পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, হে আলী, হযরত ওসমান, ও হাসাইন, ও হুসাইন, নবীজির বড়াই করো না, নবীজির উপরে ভর করিও না, নিজের আমল নিজেই করতে থাকো। জানি না কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কি আল্লাহ ব্যবহার করবেন, এও জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জবানের মধ্যে এমন একটা কথা, আপনার আমার কি অবস্থা হবে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডেকে বললেন, ও স্বামী আমার যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের আগে ও স্বামী আমার দিন সময় শেষ হয়ে গিয়েছে, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি এই পৃথিবী থেকে ত্যাগ করে চলে যাব, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। স্বামী আমি যদি ইন্তেকাল করি, মৃত্যুবরণ করি, আমার মৃত্যুবরণ করার পরে বিভিন্ন লোকদেরকে খবর দেবেন না, বেশি লোকদেরকে জানাবার দরকার নাই, কয়েকজন সাহাবাদেরকে জানাইয়েন। ও স্বামী আমি যদি মৃত্যুবরণ করি, বেশি যদি লোক আসে, বেশি লোক আসার পরে যখন আমার লাশটা খাটিয়ার মধ্যে উঠানো হবে, অনেক লোকজনে মনে করবে ফাতিমা কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কি রকম ছিল, মনে মনে ধারণা করবে। ও স্বামী হয়তো আমার পর্দার খেলাফ হয়ে যাইতে পারে। ও স্বামী আমার মৃত্যুর পরে কয়েকজন সাহাবীদেরকে খবর দিয়ে রাতের মুক্তি জানাজা দিয়ে দিও। কিছুদিন পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কয়েকজন সাহাবীকে খবর দিলেন। কয়েকজন সাহাবীদের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোঁজার দায়িত্ব নিলেন। কবর খুঁজতে খুঁজতে কবর খোঁজা যখন সম্পন্ন হয়ে গেল, আবু যরের গিফারির শরীর থেকে জামাটা খুলে ফেললেন, কবরের মধ্যে গড়াগড়ি খাইতে লাগলেন। কবরকে ডাক দিয়ে বলেন, হে কবর, জানোনি তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি? তোমার ভিতরে মা ফাতেমাতুজ জোহরা বেহেশতের মধ্যে সর্দারিনী, রমণীদের সর্দারিনীকে রেখে যাচ্ছি। আবার ডাক দিলেন, হে কবর, তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি তুমি জানোনি? হযরত হাসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানকে রেখে যাচ্ছি, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রেখে যাচ্ছি। এ কবর, আবার বল ডাক দিয়ে বললেন, হে কবর, তোমাকে ভিতরে কাকে রেখে যাচ্ছি তুমি জানোনি? এই কবরের মধ্যে শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মনি, আদরের দুলালিকে রেখে যাচ্ছি। হে কবর, জানোনি? খবরদার কোনো বেয়াদবি করবি না। এমন সময় মানুষের মতন কবর থেকে আওয়াজ আসছে, আমি ফাতেমাকে চিনি না, হযরত হুসাইনের মাকে চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে চিনি না, নবীজির কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমাকে চিনি না। কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসতে পারবে, কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসতে পারবে, নামাজ নিয়ে আসতে পারবে, রোজা নিয়ে আসতে পারবে, হজ নিয়ে আসতে পারবে, যাকাত নিয়ে আসতে পারবে, আমি কবর তার জন্য বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যে খারাপ নিয়ে আসবে, আমি তার জন্য কবরের মাটি এক প্রান্তে ডান দিকের মাটি চলে যাব, বাম দিকের মাটি আর এক প্রান্তে চলে যাব, দুই দিক থেকে এমন জোরে চাপ মারবো, সমস্ত হাড্ডি গুড্ডি গোস্ত চুরমার হয়ে যাবে। এমন কথা শোনার পরে আবু যর গিফারি চিৎকার মেরে উঠলেন। লাফ মেরে উঠার পরে জানাজা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। আর কোনোদিন আবু যর গিফারির সংসার করা হলো না। সংসার সংসার কো ওইরা ভাবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটা আবি মনরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন